وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কতগুলো উপদেশ দিয়েছেন। সেই উপদেশের মধ্যে প্রথম উপদেশ দিয়েছেন লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান কে ছিলেন? পৃথিবীর মধ্যে তিনজন কালো মানুষ সবচেয়ে বেশি কালো, কিন্তু সম্মান এবং মর্যাদার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন কি? একজন কালো মানুষ, তিনি হলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন সাহাবী, একজন কৃতদাস। তিনি চেহারা দেখতে খুব সুন্দর না এবং পয়সাওয়ালাও না, কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হওয়া সত্ত্বেও মর্যাদা দিয়েছেন কি? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা অনেক কারণে দিয়েছেন। এই মর্যাদাগুলো দেওয়ার অন্যতম আরেকটা কারণ, এই মর্যাদার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মুয়াজ্জিন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনায় আল্লাহর নবী যখন গেলেন নামাজের জন্য কেমনে ডাকবেন? সাহাবীদেরকে ডেকে বললেন, আসো একটু বসওয়ারা করি। নামাজের জন্য মুসলমানদেরকে মসজিদে ডাকবো, কেমনে ডাকবো একটু বলে দেই। এবার সলা পরামর্শ বসার জন্য সবাই বসলেন। সাহাবায়ে কেরাম কেউ বললেন আগুন জ্বালায়া, ওই আগুন দেখে মানুষ নামাজের জন্য আসবে। কেউ বললেন সিঙ্গা ফু দিবে, আওয়াজ হবে। কেউ বললেন ঘন্টা বাজাবে, তাতে আওয়াজ হবে। ওটা দেখে দেখে মানুষ নামাজের জন্য আসবে। আল্লাহর নবী বিভিন্ন কারণে এগুলি একটাও গ্রহণ করলেন না। কারণ আগুন জ্বালায় মুশরিক এবং পৌত্তলিকরা, আগুনের যারা পূজা করে, আগুনকে যারা দেবতা মানে, যদি মুসলমান আগুনের সঙ্গে মিলায় তাহলে ওদের সঙ্গে মিলে যায়, এটা নবী পছন্দ করলেন না। আবার যদি ঘন্টা বাজানো হয়, শঙ্খ বাজানো হয়, বর্তমানে যেই হিন্দু ভাই বোনেরা আছেন তাদেরও মন্দিরের মধ্যে শঙ্খ দিয়ে আওয়াজ দেওয়া হয়, ঘন্টা বাজানো হয়, গির্জার মধ্যে ঘন্টা বাজানো হয়। কোন ধর্মের রীতিনীতির সাথে ইসলামের রীতিনীতি যেন মিলে না যায়, এই জন্য নবী বললেন এর একটাও গ্রহণ করা যাবে না। আজকের মতো সভা মুলতবি। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে চলে গেলেন, রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম যার যার মতো ঘুমায় পড়লেন। একজন সাহাবী না 17 জন সাহাবী স্বপ্নে দেখলেন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী বলছেন, রাতের বেলা যখন ঘুমায় গেলাম, স্বপ্নের মধ্যে দেখলাম একজন মানুষ একটা পুটলি কান্দে করে নিয়ে যাচ্ছে। তিরমিজির হাদিস। আল্লাহর নবীর কাছে বললেন। পরের দিন যখন আবার সভা বসলো, ওই জায়গার মধ্যে সব সাহাবায়ে কেরাম বসলেন। 17 জন সাহাবী স্বপ্ন দেখেছেন, কিন্তু বলার কেউ সাহস পাচ্ছেন না। চিন্তা করলেন কি দেখলাম, কি দেখলাম। অনেক সাহাবী চিন্তা করছে নামাজের ব্যাপারে কি জানি সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সবাই বসার পরে যখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, সেটা বলতে চাই। নবী বললেন, তুমি কি স্বপ্ন দেখেছো একটু বলো। বলল, আমি স্বপ্নে দেখলাম একজন মানুষ একটা ব্যাগের মধ্যে একটা বাঁশি নিয়ে যাচ্ছে, ঘন্টা নিয়ে যাচ্ছে। আমি ওই বাঁশিটা দেখে, ওই ঘন্টা দেখে আমি তখন বললাম, আতাবিউন নাকুস, তুমি এই ঘন্টা এই বাঁশিটা আমার কাছে বেচবা নাকি? জিজ্ঞেস করলো, তুমি এটা দিয়ে কি করবা? আমি বললাম, এটা যদি তুমি আমার কাছে বিক্রি করো তাহলে আমি এটা দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকবো। এই কথা বলার পর ওই ব্যক্তি বলল, তোমার কাছে আমি এটা বিক্রি করব না, বরং আমি তোমাকে এমন কিছু কালিমা শিখাই দেই, শব্দ শিখাই দেই, এই শব্দগুলো দিয়ে তুমি মানুষকে নামাজের জন্য ডাকতে পারো। এই কথা বলার পরে আল্লাহ নবী বললেন, তুমি বলো সেই কালিমাগুলো কি?
ওই স্বপ্নের মধ্যে জিবরিল যেই কালিমাগুলো শিখিয়ে দিয়েছেন, বর্তমানে আজান এবং ইকামতের মধ্যে যেই কালিমাগুলো বলি, আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত, স্বপ্নের মাধ্যমে জিবরিলের মাধ্যমে এই কালিমাগুলো দেখায় দিলেন। কি এই কালিমার কথা বলার পরে উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে 17 জন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহি, আমিও দেখেছি। এমন 17 জন সাহাবী একসাথে একই রাতে স্বপ্ন দেখেছেন। আল্লাহ নবী কাউকে না, বরং বিলালকে ডেকে বললেন, ও বিলাল, তুমি আসো, এই কালিমাগুলো তাকে শিখায় দাও, এই কালিমা দিয়ে তুমি মানুষকে নামাজের জন্য ডাকতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কালো মানুষ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মানের মাধ্যমে সম্মানিত করেছেন। কি দ্বিতীয় আর একজন কালো মানুষ হলেন হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। ঐতিহাসিকগণ লিখেছেন, বদরের প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছেন, ওই শাহাদাত বরণ করার মধ্যে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন তিনি হলেন মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশ্য অনেকেই অন্য সাহাবীর নামও বলেছেন,